প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে গ্রেফতার হওয়া অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা এবার অভিযোগ করলেন তাকে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সাবেক স্বামী কামরুল ইসলাম জুয়েল সে সময় পুলিশকে ব্যবহার করে তাকে কারাগারে পাঠিয়েছিলেন। সেই সময়কার ডিবি প্রধান হারুন রশিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফজলে রাব্বির মদদেই তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন রোমানা স্বর্ণা। আর অভিনেত্রী কারাভোগের প্রতিবাদেই এই সংবাদ সম্মেলন। এ সময় স্বর্ণা জানান, সাবেক স্বামী তার নামে মামলাসহ ২৮টি বিয়ের অপপ্রচার চালিয়েছেন। এসব অভিযোগ ভিত্তিহীন, আর এসব অভিযোগের প্রমাণ আজও দিতে পারেননি বলে দাবি করেছেন এই অভিনেত্রী। এ সময় স্বর্ণা আরও অভিযোগ করেন, সাবেক ডিবি প্রধান হারুন জুয়েলের অপকর্ম করতে সহযোগিতা করত। তাই উপায় না থাকায় একটা বিষয়ে সমঝোতা করি, মামলা তুলে নেই। প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দেয়। আমি যেন অভিনয় করতে না পারি, কাউকে মুখ দেখাতে না পারি। তাই আমাকে গ্রেফতার করানোর জন্য ডিবি হারুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছিল বলে জানতে পারি। ১.৫ মাস জেলে থাকার পর ডিভোর্স দিতে পারবো না সেই শর্তে জামিন করায়। পরিবারের কথা চিন্তা করে এই শর্তে রাজি হই। ডিভোর্স চলাকালীন ভয়ভীতি দেখিয়ে নতুন করে কাবিন ছাড়াই বাসায় এসে থাকতো জুয়েল। ১.৫ বছর গৃহবন্দী করে রাখে আর সন্তান পরিবারকে মেরে ফেলার হুমকি দিত। পরিবারের কথা ভেবে এতদিন সহ্য করেছি। জেল থেকে ফেরার পর জানতে পারি জুয়েল সৌদি গেছে। সেই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করে আমি সেখানে চলে যাই। তার আগে পড়াশোনার জন্য ছেলেকে পাঠাই। যুক্তরাষ্ট্রে গিয়েছি জেনে জুয়েল নানাভাবে আমাকে হুমকি দেয়। দেশে আমার পরিবার থাকায় তাদের নানাভাবে হুমকি দেয়। যুক্তরাষ্ট্রে গিয়েও আমি রেহাই পাইনি। স্বামীর ক্ষমতার বিষয়ে এই অভিনেত্রী বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রয়াত ফজলে রাব্বি মিয়া, ডিবি হারুন জুয়েলকে সহযোগিতা করত। আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা তুলত। সেই টাকা জুয়েলের মাধ্যমে সৌদি পাচার করত। জুয়েল মূলত হুন্ডির ব্যবসার সঙ্গে জড়িত। হারুনের টাকাও জুয়েলের মাধ্যমে বিদেশে পাচার হতো। জুয়েল আমার দ্বিতীয় স্বামী, তবে আমার নামে মামলাসহ ২৮টি বিয়ে করার কথা রটানো হয়েছিল।